কি ভাই? ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, নিয়ামত আল্লাহ কল মূল, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। এই কথা আমরা তালবিয়া হজ করবার যা পাঠ করি, রসুল ওই দিন বলছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, আমার আল্লাহ রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কথা বল, কার বিরোধিতা করলো? তে আল্লাহর বিরোধিতা করে তোর ইতিকাফ কি, তোর হজ কি, 4 লাখ টাকার কুরবানি কি, মসজিদ বানান কি, তোর তাহাজ্জুদ কি, তোর কোরআন পড়া কি? আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আইন কায়েমের রাষ্ট্র যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এই বক্তৃতা 60 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারাই তো কাল্লিয়া নামাজ পড়বে যায়। ওরকে কানো যদি এই কথা 60 বছর হলো ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি, আমাকে মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাটা সুন্নত। চ বাসারের সাথে থামু, চ বাসারও কোনো আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো, নোয়া গাড়ি আছে কালো, তোকেও নেমো, বাসার ভাই কোনো, তো 2 জনকে থুই আছি, তো তুই এত বড় সুন্নত ছাড়বু কে? 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে, তাই করতে সুন্নত। এই কথা কন, এই আপনাকে গাড়ি ধর, সাত্তার চেয়ারম্যান নাই, আব্দুল সাত্তার ভাই, আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান, এই 3 জন সেলত রাখছিল 21 দিন। ওই 2 বাঘের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি। হাই রে জুয়ান বা আল্লাহর বানাতে কি বডি রে। এই সাত্তার ভাই আমাকে কয় ভাই এতদিন খালি কান্দিছি রে, সেলের মধ্যে 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ, মরে গেল সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানি পোক কলার পাতার ছোঁয়া আছে। হুজুরে হাত তুললেন না, হুজুররা, হুজুরকে গাছ কি পিঁপড়ে পড়ে না? না, যারা মসজিদের ইমাম আছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের, এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে, লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার মরদ কেউ নেই। হে কত কোনে গা আপনাকে কি নেতৃত্বে আমরা পেজ দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ? কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি ওনাকে দাওয়াত দিতে, ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন, একটাবার ইসলামের পক্ষে আসেন নে, উমারের সাথে ভেস্তে থাকবেন, কোনো টেনশন নাই। আমার রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আলিমাম আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বাদশাহ মানে কি? স্থানীয় সরকার ইনিও বাদশাহ, মেয়র ইনিও বাদশাহ, উপজেলা চেয়ারম্যান ইনিও বাদশাহ। এনারাই ওই মূল সরকারকে সহযোগিতা করবে। প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আমি বক্তার 10,000 বছর আগে তারা জান্নাতে যাবে। কিন্তু আমরা এটা বুঝাতে পারছি না, কারণ কি? যে আমাদের মধ্যে টাকালা লোক নেই, টাকালা লোক নাই, কিন্তু আমাদের ঈমান আছে। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কথা কোন না? এই কোরআন যদি ক্ষমতায় বসায়, যত সরকার থাকবে, যত মানুষ তার অনুসারী থাকবে, পাকারি ধরে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হলো আপনার কোরআনের রাজ কায়েম করা। যদি রাজ কায়েম না করেন, এই যে ভাই আপনার নাম কি? তমিজউদ্দিন আলহাদ। আপনার তো ছেলে পেলে নাই ভাই? 2-3টা আছে তো, একটা হয়তো 20-22 বছর হয়তো খোঁজলে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে যত বাবা আছে মেলা সোলপোল আছে, নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? তাহলে এটক নামাজে বানাবি কে? কে বানাবে? নো, বাপের 14 গোষ্ঠী পারবে না।
বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, চরমনাই পারবে না, ওই হেফাজত খেলাফত কেউ নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, জামাত নয়, জাতীয় পার্টি নয়, কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়। এগুলো